আজকে আমরা একাদশ শ্রেণী সেমিস্টার 1 এর চ্যাপ্টার 1 ইউনিট 4 অর্থাৎ যেখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আলোচনা করতে বলা হয়েছে, এখান থেকে যে ধরনের এমসিকিউ কোশ্চেনগুলো আসতে পারে। প্রথম যে প্রশ্ন সেটা হলো ড্যাশকে ভূমিরূপবিদ্যার জনক বলা হয়। অপশান বি ডব্লিউ.এম. ডেভিস অর্থাৎ ডেভিসকে ভূমিরূপবিদ্যার জনক বলা হয়। গিরিজনী আলোড়ন পৃথিবীর ড্যাশ বরাবর কার্যকরী হয়। এটি অপশান সি স্পর্শক বরাবর কিন্তু আলোড়ন হয়। ক্ষারকীয় লাভার মুখ্য উপাদান কি? ক্ষারকীয় হওয়ার জন্য অপশান বি লোহা এবং ম্যাগনেসিয়াম। উল্কাপাত দ্বারা ভূপৃষ্ঠে সৃষ্ট গর্ত যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার উদাহরণ, তা হলো অপশান বি অপার্থিব প্রক্রিয়া। ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ যে নামে পরিচিত অর্থাৎ আগ্নেয়গিরিগুলি, এগুলো অপশান বি স্টম্বলীয় নামে পরিচিত বা স্ট্রম্বলি নামে পরিচিত। ড্যাশ যন্ত্রটির সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের রেকর্ড করা যায়। অপশান এ সিসমোগ্রাফ যন্ত্রে। স্কেলটার নাম কি? রিক্টার স্কেল। এল তরঙ্গ যে নামে পরিচিত অর্থাৎ এল তরঙ্গ অপশান এ পৃষ্ঠ তরঙ্গ নামে পরিচিত। শুধুমাত্র কঠিন মাধ্যমে প্রবাহিত হতে পারে ভূমিকম্প তরঙ্গের নাম কি? শুধুমাত্র কঠিনের মধ্যে দিয়ে গেলে এস তরঙ্গ হলে রাইট অপশন, কারণ এস তরলের মধ্যে দিয়ে যেতে পারে না, সেজন্য কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, একটু মার্ক করবে। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন অঞ্চলে ভূমিকম্পের পি এবং এস তরঙ্গ পৌঁছাতে পারে? অপশান বি উপকেন্দ্র থেকে 105 ডিগ্রি এবং 145 ডিগ্রির কৌণিক দূরত্বের বাইরে। এর ভিতরে অঞ্চলে কিন্তু কোন রকম আমরা ডাটা পেতে পারি না, এটাকে শ্যাডো জোন বলা হবে। এখানে যদি পৌঁছাতে পারে বলেছে, তার মানে এই 105 ডিগ্রি থেকে 143 ডিগ্রির বাইরের অংশ হবে, অর্থাৎ অপশন বি। পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প বলয়টি যে মহাসাগরকে ঘিরে রয়েছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে। ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের উপরে অবস্থিত স্থানটিকে কি বলা হবে? এটি হলো অপশান সি ভূমিকম্পের উপকেন্দ্র। 12 নম্বর প্রশ্ন, সর্বাপেক্ষা শক্তিশালী ভূমিকম্পীয় তরঙ্গ কোনটা? দেখো, শক্তিশালী হলো পি, কিন্তু ধ্বংসাত্মক হলে এল হবে, কারণ এল পৃষ্ঠ তরঙ্গ সব থেকে বেশি ক্ষয়ক্ষতি করে, কিন্তু সব থেকে যদি শক্তিশালী হয় সেটা কিন্তু পি তরঙ্গ। যেহেতু পৃষ্ঠ বরাবর তরঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি, তখন কিন্তু এলই ধ্বংসাত্মক, সব থেকে শক্তিশালী বললে কিন্তু পি হবে, গতিবেগ বেশি পি। ভূমিকম্প লিক যন্ত্র অর্থাৎ অপশান হবে কোনটা এখানে? অপশান পিটাই অ্যান্সার। ভূমিকম্প লিক যন্ত্রে যে তরঙ্গটি প্রথমে ধরা পড়ে সেটা অবশ্যই যার স্পিড বেশি, অপশান ডি পি তরঙ্গ। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ কোনটা? এটি হলো জাপান। প্রায় 200 বার পার ডে ভূমিকম্প হয়। 15 নম্বর এবং লাস্ট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ কি? পুঞ্জিত ক্ষয় মাস ওয়াস্টিং অর্থাৎ অপশান ডি মাধ্যাকর্ষণ শক্তির কারণে পদার্থ স্থানচ্যুত হয়। তাহলে রাইট আনসার অপশান ডি। থ্যাংক ইউ।